বাজাজের পালসার এন 125 এবং বাজাজ বাংলাদেশের রহস্যময় নীরবতা। অতীতে আমরা বাজাজ বাংলাদেশের এইরকম অনেক রহস্যময় নীরবতা দেখেছি। সেই নীরবতা থেকে তারা কখনোই ছুটে বের হয়নি, তাদের ইচ্ছা ছিল না, সেগুলো এভাবেই রয়ে গেছে, মমি হয়ে আছে। আবার আমরা নতুন রহস্যময় নীরবতা দেখতে পাচ্ছি পালসার N125 নিয়ে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের দেশের বাইক লাভারদের দীর্ঘদিনের ক্ষোভ। আপনারা জানেন, রিকু ব্লগসে আমরা সব সময় বলি সত্য সুন্দর এবং তোষামোদ কুৎসিত। তাই আজ কোনো মিষ্টি কথা তো অবশ্যই না, সরাসরি বাজাজ এবং তাদের বাংলাদেশি ডিস্ট্রিবিউটর উত্তরা মোটরসের স্ট্র্যাটেজি নিয়ে কাটা ছেঁড়া করব। আমাদের আজকের আলোচনার কেন্দ্রবিন্দু, আমাদের আলোচনার মুরব্বি পালসার N125। কেন এই বাইকটি আন্তর্জাতিক বাজারে লঞ্চ হলেও বাংলাদেশে আজও একটি ফ্যান্টম বা অদৃশ্য মডেল হয়ে আছে,